আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আতিফার বড় ফুপি আমাদের আজকে ট্রিট দিল। তো আমাদের আগেই বলতেছিল যে কালকে তোমাদের রান্নাবান্না করতে হবে না, বাইরে খাওয়াবো। তো এই জন্য আজকে সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, যেহেতু রান্নাবান্না কিছুই নেই। এই জন্য ঘুম থেকে দেরিতে উঠে এরপর গোসল করে রেডি হয়ে আমরা চলে আসছি। তো যেই রেস্টুরেন্টে নিয়ে আসতে, এই রেস্টুরেন্টে কিন্তু এই যে বাচ্চাদের খেলার একটু জায়গাও আছে। তো আতিফা আতিকা সুন্দর করে খেলতেছে। তো খাবারের অর্ডারের দিকে দিয়ে দিয়েছে। তো এই যে আতিফা দুজনেই খুশি, কিন্তু আতিফা আজকে মাদ্রাসায় যেতে পারেনি আর কালকেও যেতে পারবে না। কালকে ওর ফুপিরা সবাই বাসায় আসবে আর আজকে কিন্তু ওর বড় ফুপি আমাদের বাইরে খাওয়াবে। আর বাইরে যেতে পারলে কিন্তু আতিকা দুইজনে অনেক খুশি হয়। তো এই যে দেখেন অনেক আতিকা নামতে পারতেছে না, এমন একটা অবস্থা। এই যে ভয় পায় একটু, কিন্তু আতিফাকে কিন্তু আবার ধরতে দিচ্ছে না। তো একবার কিন্তু তখন ক্যামেরা আমি করতে পারিনি। তো এমনি কিন্তু আতিফা ওকে ধরে কিন্তু নিচে নামিয়েছে, এর জন্য ওর ভালো লেগেছে, আবার গিয়েছে একা একাই উঠতে। তো আতিফা যদি এমনি ধরে তাহলে আর উঠবে না। তো এমনি একা একাই সাহস করতে যাচ্ছে কিন্তু পারছে না। এই যে দেখেন আতিফা একটু চেষ্টা করতেছে ওকে আবার নামানোর জন্য। তো একবার করেছিল, পাটা দিয়েছিল, এখন আবার একটু ভয় পায়। তো এরকম আতিফা ছোটবেলায় একটু ভয় পেত, কোনো রাইডে নিয়ে গেলে উঠতে চাইতো না। ওকে অনেক জায়গায় নিয়ে গিয়েছিলাম, উঠতে পারেনি। এখন আতিফা তো একটু বড় হয়েছে, এই জন্য বুঝেও এখন সবগুলোতেই উঠে, কিন্তু আতিফা একটু ভয় পায়। কিন্তু আতিফার মতো না আতিকায় কিন্তু আবার একটু সাহস আছে, কিন্তু এইখানে একটু নামতে পারতেছিল না। আর এমনি কিন্তু ওকে যাতে ওই যেগুলোতে রাইডে উঠাই ও কিন্তু উঠতে চায়। আর এই যে দেখেন কালারিং বল, তো এইগুলো পেলে কিন্তু বাচ্চারা খুব আনন্দ হয়। আর এমনি বাচ্চাদের বাহিরে নিয়ে গেলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। এই যে দেখেন আতিফা, তো আতিফা তো ছোটবেলায় উঠতে চাইতো না, কিন্তু এখন বড় হয়ে কিন্তু সবগুলোতে উঠে। আর আতিকারে নিয়ে কিন্তু আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গায় ঘুরি। তো অন্ডারল্যান্ড গিয়েছিলাম, শ্যামলী, সেখানে কিন্তু অনেক কিছু রাইড আছে। তো বড় ছোটদের সবার কিন্তু আলাদা আলাদা রাইড, ওইখানে কিন্তু অনেক ঘুরেছিল। তো সেই ভিডিও কিন্তু আমার আছে দেওয়া, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আবার যাব আমরা, সেইখানে অনেক ভালো লেগেছিল। তো এই যে রেস্টুরেন্টের মধ্যে অর্ডার দিয়ে এরপর কিন্তু খাবার আসতে একটু সময় লাগবে, এই ফাঁকে কিন্তু ওরা খেলা করতেছে। আমরা যে রেস্টুরেন্টে আসছি সেটা মালিবাগ আবুল হোটেলের উল্টা পাশে, তো একটু সামনেই। তো এই রেস্টুরেন্টে নিয়ে আসতে, আর এমনিতে কিন্তু তালতলা আপনার অনেক রেস্টুরেন্ট হয়েছে। আর সন্ধ্যার দিকে কিন্তু তালতলা একদম অনেক খাবার, ফাস্টফুড অনেক খাবার পাওয়া যায়। তো এইগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমরা প্রায় সময় আসি, আমার অনেক ভিডিওতেও দেওয়া আছে। তো এমনিতে আমরা আজকে দুপুরে কিন্তু এখানে খাচ্ছি। তো এই যে দেখেন রেস্টুরেন্টটা কিন্তু ভালো, একটু মোটামুটি বড়ই আছে। আতিফার ফুপি বলতেছিল যে এখানে যে এই খাবারটা নাকি উনি সবসময় খায়, ওনার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমাদের খাওয়াতে নিয়ে এসেছে। তো চিকেন, খিচুড়ি আর সাথে একটা আচার দেয়। তো আচারটা নাকি সবসময় এক এক দিনে এক এক রকমের আচার। তো এমনিতে কিন্তু ওই আচারটা নাকি খুব ভালো লাগে, আর খিচুড়িটা নাকি অনেক অনেক মজার। তো নিয়ে আসতেন। তো আতিফার ফুপি আবার একটা জব করে, সেই জবের অফিসের সাথে কিন্তু এই রেস্টুরেন্টটা। তো উনি নাকি প্রায় সময় খায় এই খিচুড়িটা। তো এমনিতে কিন্তু বাহিরে আসলে আতিফা কিন্তু সবসময় চিকেন, রাইস এগুলিই খায়। তো আমি আজকে বলতেছি যে তোমার ফুপি যেটা খায় অনেক নাকি ভালো, তুমি সেটাই আজকে খাও। এই জন্য কিন্তু যে সবার জন্য একই অর্ডার করতে বলেছি। আর এই যে আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। আতিফার ফুপি দেখা হলেই আতিফার আর আতিকার জন্য চকলেট নিয়ে আসে। তো আমি সবসময় বলি যে চকলেট বাচ্চাদের কিন্তু সমস্যা, আমি কিন্তু আতিকাকে একটু কম চকলেট দিই, তারপরে ওনারা নিয়ে আসে। এটা তো বাচ্চারা শুনলেও না করবে না, শুনবেই না, খাবেই। আর ওরা তো একদম চকলেট লাভার। আর এই যে দেখেন হাতের মধ্যে যে চকলেট আছে সেটা কিন্তু আতিকা কতগুলো এখানেই খেয়েছে। আর এই যে দেখেন খিচুড়ি এসে বলছে আতিফার ফুপি একটু ভিডিও করতেছিল। তো এই যে খিচুড়িটা, আর আমাদের খিচুড়ি এখন আসতেছে। তো সবার জন্য কিন্তু একই খিচুড়ি অর্ডার দিয়েছে, আর সাথে আমি দেখাচ্ছি আচার। এই যে দেখেন চিকেন খিচুড়ি, আর সত্যি এই খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল। এই যে সাথে আজকে চালতার আচার। তো এমনি কিন্তু এক এক দিন নাকি এক এক আচার দেয়। তো আতিকা তো খেতে পারবে না, এর জন্য একটু ঝাল একটু খিচুড়িটা, কিন্তু আতিফা খেতে পারে। আর আতিকা তো ছোট মানুষের জন্য খেতে পারবে না, এর জন্য ওকে একটা চামচ দিয়ে দিয়েছি যে যতটুকু খেতে পারে। আর এই যে দেখেন খিচুড়িটা
চিকেন খিচুড়ি, কিন্তু সাথে কিন্তু ছোট ছোট করে ক্যাপসিকাম, এরপর পেঁয়াজগুলি এগুলো দেওয়া। আর খিচুড়িটা সত্যি অনেক মজার ছিল, স্পাইসি। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। আর সাথে এরকম আচার হলে আচারটাও অনেক মজার ছিল। তো সব মিলিয়ে কিন্তু আজকে খাবারটা অনেক ভালো লেগেছে। তো আরেকদিন কিন্তু আসবো এটা খেতে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো খাওয়ার পরে আমরা বাসায় এসে পড়বো। আতিফার বাবা বলতেছে যে বাসায় যে এখন কি করব, চলো একটু ঘুরি। তো হাতির ঝিলের সাথেই তো আমাদের বাসা। তো হাতির ঝিলে একটু ঘুরতেছিলাম। আর যেহেতু আতিকা যে খিচুড়িটা একটু ঝাল ছিল, শুধু চিকেন খেয়েছিল, কারণ চিকেনের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল খিচুড়ির মধ্যে। তো তেমন একটা ও খেতে পারেনি, শুধু চিকেন কয়েকটা খেয়েছে। এরপর কিন্তু ওর জন্য পাস্তা আবার পার্সেল করে দিয়েছে। তো এই যে হাতির ঝিল আমরা একটু ঘুরতেছিলাম, তো ওর ক্ষুধা লেগেছে। তো আতিকা কে খাওয়াচ্ছে, তো আতিফাকেও বলতেছে একটু ওকে খাইয়ে দাও, তুমি একটু খাও, কারণ পাস্তার পরিমাণ বেশি ছিল। তো ঘোরাঘুরি করে এরপর একটু বাসায় যাব। তো ওদের খাওয়া শেষ হলে আমরা আরেকটু ঘুরবো বাইক দিয়ে। এরপর কিন্তু বাসায় যাব। আর বিকেলে কিন্তু এরকম ঘোরাঘুরি আমার কাছে খুবই ভালো লাগে, আর আতিফাও খুব পছন্দ করে। তো এই হাতির ঝিলের পরিবেশ কিন্তু আমার খুবই ভালো লাগে। তো বাচ্চা দেখে এই জন্য আতিফার বাবা যখন সাথে থাকে তখন কিন্তু আমি আসি, না হলে কিন্তু এই বাচ্চা নিয়ে কিন্তু আমি একা কখনোই আসি না। আর রাস্তায় কিন্তু এই পারে আসতে পারবো না কখনো, কারণ গাড়ি অনেক স্পিডে চলে। আর এখানে দেখেন আতিফা দুজনেই কিন্তু মজা করে পাস্তাটা খাচ্ছে। পাস্তাটা কিন্তু মজাই ছিল, আমার পেট ভরার জন্য, আর আমি খাইনি, ওরাই খাচ্ছে। তো আমি পাস্তার মধ্যে কিন্তু তেমন একটা ঝাল ছিল না। তো এমনিতেই পাস্তাটা খুব মজার। আতিফার বাবা একটু টেস্ট করেছিল, তো আমার পেট ভরা দেখে আমি আর খাইনি, ওরাই খাচ্ছে। তা আতিকা কিন্তু আবার পাস্তা খুব পছন্দ করে। তো আমি এমনি বাসায় রান্না করলে কিন্তু ও অনেক মজা করে খায়। তো ওর জন্য কিন্তু আমি দেখা যায় যে পাস্তা রান্না করলে কাঁচামরিচও কম দিই, এমনি তো ঝাল দিই না। আর এই দেখেন খাচ্ছে আর এনজয় করছে। দেখেন ওদিকে কি কি আছে দেখতেছে, এমনি বোট যাচ্ছে। আর হাতির ঝিল দিয়ে কিন্তু এই যে বোটগুলো যেগুলো চলে সেগুলো দিয়ে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে। বোট দিয়ে ঘোরার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, চ্যানেলে দেখতে পারেন আপনারা। আবার কিন্তু একদিন ঘুরবো, সেটা কিন্তু একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। তো এই যে হাতির ঝিল কিন্তু বিকেলবেলায় এরকম ঘোরাঘুরি আমার কাছে খুবই ভালো লাগে। তো ওদের খাওয়া শেষ হলে একটা চক্কর দিব একদম পুরাটা। তো এমনি পুরাটা বলতে যে গুলশান দিয়ে, যে 2 নাম্বার ব্রিজ দিয়ে গুলশান দিয়ে ওই দিক দিয়ে আসবো। তো এমনি কিন্তু এইভাবে হাতির ঝিলে বিকেলবেলা ঘোরাঘুরি খুব ভালো লাগে। তো বাসায় এসে পড়েছি। আর সন্ধ্যার দিকে দেখেন আমি পুলি পিঠা বানাবো, এর জন্য এখানে আমি তিল ভেজে নিচ্ছি। এখানে সাদা তিল নিয়েছি। তো চুলার আঁচটা কমিয়ে এরপর কিন্তু আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে, আর যখন এটা তিলটা ভাজা হয়ে যাবে, সুন্দর কিন্তু একটা গ্রান বের হবে। আর তিলটা এভাবে ভেজে এরপর আমি কিছু চাল ভেজে নিব। তো চাউল আর তিল একসাথে আমি, আপনারা চাইলে শিলপাটায় কিংবা ব্লান্ডারে বেটে নিতে পারেন। আমি শিলপাটাই বেটে নিব, কারণ আমার ব্লান্ডারটা একটু নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু দেখা যায় অনেক কিছু আমার করতে সমস্যা হয়। তারপরও এই যে যেহেতু পিঠা, এই শীতে কিন্তু আমি তেমন পিঠা একটা খাওয়া হয়নি। তো এখন কিন্তু আজকে থেকে শুরু করে দিব যে যতটুকু পারি পিঠা বানানো। তো এমনি কিন্তু আমি সব পিঠা বানাতে পারি না, তারপরে কিন্তু যেগুলো পারি সেগুলোই চলবে। আর এমনি কিন্তু যে শীতের যে ভিজানো পিঠাটা দুধ দিয়ে, তো সেটা আতিফার বাবা খুবই পছন্দ করে, ওটা কয়েকদিন বানিয়ে দিয়েছি। আর আজকে কুলি পিঠা বানাবো। আর আতিফার ফুপির আসবে 2 দিন পরে, তখন কিন্তু কয়েক রকমের পিঠা বানাবো। তো আজকে কুলি পিঠা বানাচ্ছি। আর কুলি পিঠা কিন্তু আমারও খুব ভালো লাগে। এই যে এখানে চাল ভেজে নিয়েছি, তো চাল আর তিলটা আমি বেটে নিব তো শিলপাটায়। তো এইভাবে বেটে এরপর কিন্তু আজকে আমি এই কুলি পিঠাটা কিন্তু মিঠাই দিয়ে বানাবো। তো মিঠাই দিয়ে কিন্তু কুলি পিঠাটা ভালো লাগে। আর এখনকার মিঠাই কিন্তু বাজারে অনেক রকমের পাওয়া যায়, দেখে শুনে কিনতে হয়। তো আমি যে মিঠাইটা নিয়ে আসছি এটা কিন্তু অনেক গ্রান। তো একদিন যে আমি মিঠাই নিয়ে এসে একটু ঠকেছিলাম, তো আজকের মিঠাইটা অনেক ভালো। তো যেদিন আমি যে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, কয়েকদিন তো বানিয়েছিলাম, তো একদিন কিন্তু ধরা খেয়েছি, একটু কমের মধ্যে মিঠাই আনতে গিয়েছিলাম। তো এনে দেখি একদম চিনি, একটু গ্রান নেই, কোনো কিছু নেই, কিন্তু আজকের মিঠাইটা একদম সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো এই মিঠাইটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এইভাবে এইরকম সুন্দর একদম ফ্রেশ মিঠাই দিয়ে পিঠা বানালে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর কুলি পিঠা কিন্তু আমি বাকিগুলো দেখাতে পারলাম না, খুবই ব্যস্ত ছিলাম।
তো এই যে দেখেন কুলি পিঠাগুলো আগে কি করেছি, যে আজকে আতপ চাল দিয়ে কিন্তু কুলি পিঠাটা বানিয়েছি। কুলি পিঠার জন্য এই যে চাল কিন্তু আমি আতপ চাল সুন্দর করে যে পানি, আমি 4 কাপ পানি দিয়ে এরপর কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো ফুটানোর পর ওইখানে আমি চাল দিয়েছিলাম 2 কাপ। তো ফুটিয়ে কিন্তু পানিটা একটু কমেছিল, 2 কাপ চাল দিয়ে এরপর কিন্তু আমি নেড়ে চেড়ে একদম ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। এরপর কি করেছি, নামিয়ে ভালোভাবে মথে নিয়েছি। তো এইভাবে কিন্তু সুন্দর করে এই যে কুলি পিঠার ডোটা হয়ে গিয়েছে। এরপর আর এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর 2 রকম কিন্তু আছে কুলি পিঠা বানাবো, একই কিন্তু স্বাদ, কিন্তু দেখতে দুইটা 2 রকম। তো প্রথমটা তো দেখালাম কুলি পিঠা যেভাবে আমরা সবসময় বানাই, আর এটা হয়েছে আটাটা যে আমি ডোটা ভালোভাবে ওইটা তো ভালোভাবে একদম মথে নিয়েছি। আর এটা কিন্তু ভালোভাবে আমি ডোটা করিনি, একটু কম মুথেছি। তো এটা দিয়ে কিন্তু এই যে দেখাচ্ছি একটু পরে। তো এইভাবে কিন্তু কুলি পিঠা বানালাম, দুইটা 2 রকম। তো আতিফার বাবা বলতেছে খেতে তো একই রকম, তাহলে 2 রকম বানিয়ে লাভ কি, খেতে একরকম হলো, দেখতে তো দুইটা 2 রকম। তো এইভাবে কিন্তু আমি বানালাম আজকে কুলি পিঠা। তো আতিফার ফুপিরা যখন আসবে তখন আমি আবার কয়েক রকমের পিঠা বানাবো, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখেন পিঠাটা, তো এটা কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগতেছে, তো খেতেও কিন্তু পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছে। আর আমি যে মিঠাইটা জাল দিয়েছিলাম, তো জাল দেওয়ার পরে যখন একটু কমে আসছে তখন কিন্তু আমি ওই চাল ভাজা আর তিল যে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে শুধু নেড়ে কিছুক্ষণ এরপর নামিয়ে ফেলেছি। আপনারা কিন্তু এইভাবে ঘরে সুন্দর করে সহজভাবে এইরকম মজার একটা পিঠা বানিয়ে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।